mile. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অলিম্পিক ন্যাশনাল পার্কের পার্ট 2 নিয়ে চলে এসেছি। Head south toward তো Hurricane আজকে Ridge ভয়েস Road, এবার আমি then দেবো turn না, right onto Hurricane সুমিত্র Ridge বলবে Road. আপনাদেরকে পুরো ট্রিপটার ব্যাপারে। অলিম্পিক ন্যাশনাল পার্কে ঢোকার আগে আমাদেরকে টিকিট কাটতে হতো। তো এইখানে আমরা টিকিট কাটছি, আর টিকিট কাটার পর আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব। গাড়িটা চলতে চলতে আমরা যতক্ষণ পর্যন্ত পৌঁছচ্ছি সেই জায়গাটায়, ততক্ষণ আপনাদেরকে বলে দিই যে আমাদের Continue for 14 প্ল্যানটা miles. কী ছিল। শনিবার রবিবার দুদিনের প্ল্যান। দুদিনের প্ল্যানের মধ্যে প্রথম দিনটা একটু হেভি, কারণ রবিবার দিন আমাদেরকে ফেরত আসতে হতো। প্রথমে আমাদের যাওয়ার কথা একটা বেশ খানিকটা পাহাড় ঠিক বলা যাবে না, তবে বেশ খানিকটা উচ্চতায় একটা জায়গা যেটার নাম হারিকেন রিজ। এইখানে যেতে গেলে আমাদেরকে ছোট্ট ধরনের মাঝে এরকমের একটা ট্রেকিং করতে হবে। এই ট্রেকিংটার পরে আমরা ওই হারিকেন রিজ থেকে যে ভিউটা দেখতে পাবো, সেই ভিউটা পোর্ট অ্যাঞ্জেলিসের ভিউ, গোটা শহরটার দেখতে পাওয়া যাবে ওখান থেকে। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে ওখান থেকে সামনেই ক্যানাডাও পর্যন্ত দেখতে পাওয়া যায়। হারিকেন রিজ থেকে আমরা ফেরত আসবো আবার পোর্ট অ্যাঞ্জেলিসে ব্রাঞ্চ করতে। সেখান থেকে আমরা চলে যাব ডেভিলস পয়েন্ট। ডেভিলস পয়েন্ট থেকে কয়েকটা ফলস দেখার কথা। ফলসগুলোর নাম মেরিমের ফলস আর সল্টডাক ফলস। সেখান থেকে আবার বেরিয়ে পোর্ট অ্যাঞ্জেলিসে ফেরত যাওয়া আর ফেরত গিয়ে ডিনার করা। এইখান থেকে আমাদের ট্রেকিং শুরু। দুর্ভাগ্যবশত আমরা যখন যাচ্ছিলাম তখন যথেষ্ট বৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের ওয়েদারের নেচারটাই এরকম যে এখানে কখন যে বৃষ্টি হয় আর কখন যে সূর্য ওঠে সেটা ঠিক বোঝা যায় না। কিন্তু এই শনিবার দিনের সকালটা স্পেশালি প্রচণ্ড রকমভাবে বৃষ্টি পড়ছিল, আর সেই সাথে ছিল কুয়াশা আর প্রচণ্ড রকমভাবে হাওয়া। আমরা ওই হাওয়া আর কুয়াশার মাঝখান দিয়েই ট্রেকিং করছিলাম। ট্রেকিংয়ের জন্য আমাদের স্পেশাল জুতো পর্যন্ত কিনতে হয়েছিল, কারণ এইখানে কিছু জায়গা ওঠার পর এটা খুবই স্টিপ হয়ে যায় রাস্তাটা, তখন জুতোর মধ্যে হোল্ড থাকাটা খুব দরকার। প্লাস যেহেতু বৃষ্টি পড়ছিল সেই কারণে রাস্তা পিচ্ছল হওয়ার চান্স বা স্লিপারি হওয়ার চান্স অনেক বেশি ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যত কুয়াশা আছে বা যেরকমভাবে বৃষ্টি পড়ছে, ভিউটা অতটা ভালো দেখা যায় না। এখানে জায়গায় জায়গায় গিয়ে ছোটোখাটো আরও অনেক ট্রেকিংয়ের জায়গা বা ছোটোখাটো আরও অনেক ট্রেল বেরিয়ে গেছে মেন ট্রেলটা থেকে, সেইগুলোতে আমরা যাইনি। আমরা মেন যে ট্রেলটা ছিল সেই ট্রেলটা ধরেই চলছিলাম। এই ট্রেলগুলোর মাঝে মাঝে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, প্লাস কোনো কোনো জায়গায় বিভিন্ন রকমভাবে ইনফরমেশনও দেওয়া আছে যে কোথায় কীরকম ভিউও দেখতে পাওয়া যায়। পাহাড়ের নেচারটা একটু আলাদা, তাই না? পাহাড়ের বিউটি, এগুলো কি লাল শাক বিউটি যে বলতে পারছি না। ঠোঁট তো নেই মনে হচ্ছে না আমার, অনেক কি বলবো, আর আমার হাতটা মনে হচ্ছে ফ্রিজে ঢোকালে যেমন হয় না অনেক কিছুক্ষণ পর। এই প্রচণ্ড হাওয়া, কুয়াশা আর বৃষ্টির মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে ঠেলে কোনো রকমভাবে যখন এই ট্রেলের ওপর দিয়ে উঠছি, তখন যদিও কুয়াশার জন্য অত ভালো করে ভিউটা দেখা যায়নি, কিন্তু মাঝে মাঝে রোদটা পড়ছিল, মেঘটা ফাঁক হয়ে একটুখানি হলেও যখন রোদের আলো পড়ে পাহাড়গুলো উঁকি মারছিল, তখন কিন্তু আমাদের যথেষ্টই ভালো লাগছিল এই দৃশ্যগুলো দেখতে। তবে সত্যি কথা বলতে গেলে অত ভালো করে ভিউটা দেখতে পাওয়া যায়নি, কারণ এতটাই কুয়াশা আর এতটাই বৃষ্টি পড়ছিল যে আমাদের পুরো ভিউটাই বাধা পড়ে গেছিল। বৃষ্টি পড়ছে তো টুপি খুলে যাবে মাথা থেকে। হ্যাঁ, যতক্ষণ আমরা যাচ্ছি ততক্ষণ আপনাদেরকে ট্রেলের কনসেপ্টটা একটু বুঝিয়ে বলি। তো ট্রেল হচ্ছে আপনি যখন একটা কোনো ভালো গন্তব্যস্থলের দিকে যাচ্ছেন, কোনো একটা ভালো ন্যাচারাল বিউটি, কোনো একটা ভালো স্পটের দিকে এগোচ্ছেন, তখন আপনাদের এই রাস্তাগুলোই সেই স্পটের দিকে এগিয়ে নিয়ে যায়। যে রাস্তাগুলো এই সমস্ত স্পটের দিকে এগিয়ে নিয়ে যায় সেই রাস্তাগুলোকে আমরা ট্রেল বলি। এই ট্রেলগুলো হতে পারে ম্যানমেড, যেরকম এখানে দেখতে পাচ্ছেন পিচের রাস্তা। অন্যান্য জায়গায় হয়তো অতটা পিচের রাস্তা নেই, কিছুটা হয়তো
মানুষ যেতে যেতে পাথরের স্ল্যাব ফেলে ওই ধরনের রাস্তা তৈরি করেছে। বাট ওই রাস্তাগুলো দিয়ে গেলে আপনি কোনো না কোনো একটা ভালো স্পটে যেতে পারবেন। তো এইগুলোকেই আমরা ট্রেল বলছি। একটা অ্যাপ আছে অল ট্রেলস বলে, যেখানে সমস্ত ট্রেলের ইনফরমেশন দেওয়া থাকে। তো এই হারিকেন রিজের ট্রেলটার ইনফরমেশনটাও কিন্তু অল ট্রেলস ওই অ্যাপটার মধ্যে ছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতটা গভীর কুয়াশা। এই কুয়াশার জন্য আমরা কিছু দূর অবধি, যখন কাকলি আর ওর বান্ধবীরা পিছনে ফেলে গেছিল, তখন তাদেরকেই আমরা দেখতে পাচ্ছিলাম না। এই হারিকেন রিজের ট্রেলটা যথেষ্ট উচ্চতায় হওয়ার জন্য কিন্তু এখানে অনেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এটার উপর কিন্তু স্পেসিফিক্যালি খেয়াল রাখতে হয় যখন কেউ উপরে উঠছে। আর ভালো লাগছে না, এতটা উপরে আছি, ব্রিদিং প্রবলেম হচ্ছে। দেখাচ্ছি উপর থেকে ভিউটা কিরকম, পুরো মেঘে ঢেকে গেছে। এইটা হারিকেন রিজের টপ মোস্ট পয়েন্ট, যেখানে আমাদের আসার কথা ছিল। এখান থেকেই আসলে সমস্ত ওই ভিউটার কথা, যেটা আমি ভিডিও শুরু প্রথম বলেছিলাম, যে সামনে দিকে পুরো কানাডা বা গোটা পুরো শহরটা দেখতে পাওয়া যায়, বা সামনের দিকে যে আরও উঁচু পর্বতটা রয়েছে বা পর্বতশৃঙ্গগুলো রয়েছে সেগুলো দেখতে পাওয়া যায়। সেগুলো সব এখান থেকেই দেখতে পাওয়ার কথা। কিন্তু যেহেতু প্রচণ্ড রকমের কুয়াশা ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই মোটামুটি আমরা কিছুই দেখতে পাইনি। যতটুকুনি দেখা গেছে মেঘের ফাঁক দিয়ে যেটুকুনি আমরা দেখতে পেয়েছি আমরা পেয়েছি। হ্যাঁ, আরো কম হবে। আমরা ভয় করে নিয়েছি। আমরা করবো এবার আমাদের ফেরার পালা। তবে ফেরাটা অতটা বেশি কষ্টসাধ্য না হলেও একটুখানি সাবধানে ফিরতে হতো, কেননা এতটাই পিছল রাস্তাটা যে মাঝে মাঝে গ্রিপ হারানোর খুব চান্স থাকে। আপনারা হয়তো দেখছেন যে অনেকেই কিন্তু এবার উঠে আসছে। আসলে যখন আমরা দেখলাম টাইমিংটা, সূর্য ওঠার টাইমিং ছিল দুপুর 12টার সময়। তো ওইরকম টাইমিং করে যারা উঠে আসছে তারা প্রবলি ওখানে গিয়ে খুব ভালো ভিউ দেখতে পাবে। এখন যেরকম আপনারা দেখছেন যে হালকা করে কুয়াশাটা একটু হলেও ছাড়ছে বা একটু হলেও রোদটা বেরোচ্ছে, যখন রোদটা বেরোচ্ছে তখন দেখুন কি সুন্দর ভিউ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বা ক্যাপচার করতে পেরেছি। হারিকেন রিজের হাইট অলমোস্ট 5000 ফিটের ওপরে, প্লাস এই পুরো ট্রেকটা অ্যারাউন্ড 7 to 8 মাইলস। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা কষ্ট মোটামুটি করতে হয়েছে এই হারিকেন রিজে যাওয়ার জন্য আমাদেরকে। অবভিয়াসলি এতটা দূর যাওয়ার পর আমাদের প্রচণ্ড রকমের খিদে পেয়ে গেছিলো। তো এবার আমরা খোঁজার চেষ্টা করছিলাম কোথায় ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। অ্যান্ড তারপর আমরা একটা জায়গা আবিষ্কার করি, উইচ ইজ কল্ড লোলাস কাফে।
এইখানে খুব ভালো ইংলিশ ব্রেকফাস্ট কিন্তু আমরা পাচ্ছিলাম। এটা কিন্তু পোর্ট অ্যাঞ্জেলিস শহরটা, সামনে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি পোর্ট অ্যাঞ্জেলিসের পোর্ট। এবার আমরা আমাদের ব্রাঞ্চ ছেড়ে চলেছি লেক ক্রেসেন্টের দিকে। কাছে আমি নেই যদি তোর ওরকম মনে হয়। আমি শুনেছি এগুলো সব আগে নাকি গ্লেশিয়াস ছিল, গ্লেশিয়ারগুলো গলে গলে ফোর্সে বেসিক্যালি দেখবে আর কিছুদিন পর গ্লেশিয়ারগুলো গলে গলে তোমার সেই ভবিষ্যৎবাণী ছিল না সবার সবকিছু জলের তলায় চলে যাবে, সেটাই হতে চলেছে। হ্যাঁ আমি তো সেটাই দেখলাম। এবার আমরা যে জায়গাটার দিকে চলেছি সেই জায়গাটার নাম ডেভিলস পাঞ্চ বোল। এইখানে যেতে গেলেও কিন্তু একটা ট্রেলের মধ্যে দিয়ে যেতে হয়, আর এই ডেভিলস পাঞ্চ বোল অ্যাকচুয়ালি লেক ক্রেসেন্টের একটা পার্ট। লেক ক্রেসেন্টের একটা খুব ভালো ফিচার হচ্ছে যে এখানকার জল এতটাই স্বচ্ছ এবং এতটাই পরিষ্কার যে যত ধরনের রিফ্লেকশন আছে, সবুজ নীল সমস্ত মিলেমিশে একটা অদ্ভুত দারুণ একটা রং তৈরি হয়। এই রংটা আমাদের চোখে যতটা ভালো রকমভাবে খেলে, ক্যামেরায় অতটা কিন্তু ভালোভাবে বোঝা যায় না। তবুও আপনারা এখান থেকে কিছুটা আন্দাজ করতে পারছেন যে এই রংটা কি অদ্ভুত সুন্দর, কিন্তু চোখের সামনাসামনি থেকে বোঝা গেলে আরও সুন্দর লাগে এই রংটা। হ্যাঁ, যেমন আপনাদেরকে বলছিলাম যে সবসময় কিন্তু রাস্তাগুলো অতটা ভালো করে পিচের নাও হতে পারে। যেমন এই রাস্তাটা দেখুন যেটা ডেভিলস পাঞ্চ বোলের দিকে যাচ্ছে, এই রাস্তায় কিন্তু অতটা ভালো ডেফিনেশন নেই। কে করছে? স্নান করছে লোকে এখানে। এবার আমরা পৌঁছে গেছি ডেভিলস পাঞ্চ বোলের কাছে। এটাকে কেন ডেভিলস পাঞ্চ বোল বলে সেটা আমি জানি না, কিন্তু এই সামনের দিকটা ওই ব্রিজ থেকে একটু ভেতরের দিকে দেখতে অনেকটা একটা বাউলের মতো বা একটা বাটির মতো, হয়তো সেই কারণে এটাকে
বাউল বলা হয়, বাট ডেভিল স্পঞ্জ বাউল কেন বলা জলের হয় কালার, হ্যাঁ আই ডোন্ট নো। জলে নামলে না পুরো বুঝতে পারবে কিরকম ঠান্ডা। চলো যাই ব্রিজটা থেকে। এই ব্রিজে একটা ছবি চাই। দাঁড়া এটা বার করবি, এটা একটা ছবি নিতে হবে। সেই ছোটবেলায় সেই পুকুরে যেমন ঝাঁপ দেওয়ার মতো, ঠান্ডা তো বিশাল। কি জলের কালার, হ্যাঁ ঝাঁপ দে। কি ক্লিন ওয়াটার, হ্যাঁ আমরা ওই ডেভিল স্পঞ্জ বাউলে কিছুক্ষণ রোদটা পড়েছে পা এখন, ডুবিয়ে জানো? বসছিলাম। জলটা ভীষণ রকমভাবে পরিষ্কার, কিন্তু ততটাই ঠান্ডা। তো তারপর আমরা বেরিয়ে এলাম। এবার ওই সেম ট্রেল ধরে আমরা চলছি যেখানে আমাদের দেখো, ওটা গাড়িগুলো বাচ্চা পার্ক বোধহয় করা আছে। নেই। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে স্পিড বোটগুলো যাচ্ছে এই লেক ক্রেসেন্টের মধ্যে দিয়ে। বাচ্চাগুলো তো এখানে আরো- কিন্তু একটা জিনিস বলে দেওয়া ভালো, বোটিং করার জন্য এখানে কিন্তু পারমিট লাগে, হ্যাঁ। এবং এখানে একটা বোট ক্লিন করার জায়গাও আছে, ডেডিকেটেড জায়গাও আছে, যেখানে এই লেক ক্রেসেন্টের মধ্যে বোট নামানোর আগে আপনাকে বোট ক্লিন করে নামতে হবে। ওটা ইভেন সেফ হয়ে থেকে না যেতে পারে। এবার আমরা চলে এসেছি টেস্টি ইন্ডিয়ান হ্যাঁ, ফুড সেখানে নামক তো রেস্টুরেন্টে। তুমি অনেক খাবে না। কিন্তু এখান থেকে আপনি কিন্তু ওই রেস্টুরেন্টটা দেখতে পাবেন, কারণ বড় রেস্টুরেন্টটা বা এই একটু অনেকগুলো থাকে না, শেডি ছোট জায়গায়, এগুলো। একটা তোমার 6টা set থাকবে গ্রোসারি বা 12টা। স্টোরের ভিতরে। কিন্তু এই রেস্টুরেন্টের নামই শুধু টেস্টি ছিল, প্রিয়াঙ্কা, খাবারে ছিল না। এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফুডের জায়গা। ইন দ্য আজকে মিন টাইম হয়েছে? আমাদের আরেকটা পার্টি গেছে একটা জায়গা থেকে, একটা পিৎজা সেন্টার থেকে কিছু পিৎজা আর চিকেন ড্রামস্টিক আনতে। ততক্ষণ আমরা এখানে খাবারগুলো প্যাক করাচ্ছিলাম। দেখো এরকমভাবে প্লেটে দিয়ে চলো। ও না রাইস। এবার ফিরে যাওয়ার পালা আর প্রস্তুতি নেওয়া রবিবারের ট্রিপের জন্য। এই ট্রিপটা শেষ পর্ব আসবে পরবর্তী ব্লগে, তার জন্য অপেক্ষা করুন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।